আবার হাসো তো দেখি। আমার ঠাম্মা খুব মিথ্যেবাদী, বলে হাসতে হাসতে গেলে রাস্তা ফুরিয়ে যায়, কিন্তু রাস্তা তো সেই একই আছে, বরং তোমাদের হাসির ঠেলায় মাথা করে ভাই ভাই। ফালতু ফালতু কথা কদেহি, লাজ লজ্জার বালাই নাই নাকি? তুলিদা, লজ্জা পেয়েছিলাম একবার, আমি স্নান করিনি সেদিন, তাই নাক বন্ধ করে কেটে পড়েছিলাম। আবার দাঁত দেখাই তো ছস। এখন তাড়াতাড়ি চল, নইলে কবি সম্মেলনে পৌঁছাইতে আমাকে লেট হইয়া যাইব। লেট করা আমার দাদুও পছন্দ করতো না, সেই জন্য পাপার আগে পৃথিবীতে চলে এসেছিল। তারপর আর কি, প্রথমে দাদু বড় হলো, বুড়ো হলো, তারপর বাবাকে লালন পালন করে বড় করলো। তোর পরিবার তো খুবই এক্সপায়ারিং দেখছি। তুই তো দেখতাছি মুখে বিশ্ব জয় করবি এক্কেরে। হ্যাঁ গুলিদা, আমি বলছিলাম যে আজ তো কবি সম্মেলন হচ্ছে, টিভিতে সরাসরি সম্প্রচার হবে। কবি সম্মেলনে যোগ দিত আমার পিসে মশাই, ফ্রেঞ্চে কবিতা বলে দিতে পারতো। কি করে? কবিতা শোনাচ্ছে না ফ্রেঞ্চ, এইভাবেই তো ফ্রান্সে কথা বলে। আর আমার এক পিসে মশাই কোনো ভালো কবিতা বলো বা না বলো, হাত নেড়ে নেড়ে প্রশংসা করে। প্রশংসা করে না, ভিক্ষা করে। আমার পিসে মশাইও ফ্রেঞ্চে কবিতা আবৃত্তি করতো। কি করে? ফ্রেঞ্চ কার্ডারি রাইখা পরিষ্কার বাংলায় কবিতা কইতো। তুবড়ি পটকার পিসার মতো গবেট ছিল না। আরে কি সর্বনাশ হয়ে গেল, গবেট বলে দিল যে। কঞ্চি, গবেট বলতে কি বোঝায় জানিস? সে তো আমিও জানি না রে তুবড়ি পটকা, আমি ভাবলাম তুই হয়তো জানিস, তাই তোকে একটু সহানুভূতি দেখাতে চাইলাম। আপনাদের সবাইকে কবি সম্মেলনে স্বাগত জানাচ্ছি, যার স্পন্সর হলো ঠুনকো প্লাইউড, সব সময় ভাঙে, হাবলা পেস্ট আপনাকে বানায় ফোগলা, আর লন্ঠন টেলিভিশন আপনাকে খবর দেয় ঠন ঠন। শোনো সবাই, পা উপরে তোলো তোলো তোলো। আরে পা কেন উপরে তুলতে কও? হ্যাঁ আরে জুতো দেখে রাখছি। আসলে হয় কি, কবিদের সবাই জুতো ছুঁড়ে মারে, তারপর সস্তা জুতোর বদলে দামি জুতো নিয়ে চলে যায়। কোনো আত্মসম্মানিত নেই এখানকার লোকের ভাই। আরে ভাই একটু সরে বসো, খুব গন্ধ ছড়াচ্ছ। এই বেশি বলবি তো স্যালাডে ঢুকে মারবো, আর তাতে লবণ থাকে, খুব জ্বলবে। আর তুই, তোর দেখছি খুব ঠান্ডা লেগেছে, 4-4টে জামা চড়িয়েছিস গায়ে। এই আমি হলাম পেঁয়াজ রে পেঁয়াজ, কবিতা শুরু করো। হ্যাঁ তো সুধীগণ, এই কবি সম্মেলনে কবিতা শোনাতে চাই। ছড়া শোনাইতে হয় আর কবিতা কইতে হয়, বুঝলা? আরে আমার ছড়ার নামই কবিতা, সেই জন্য আপনি আমার সাথে এসব ঝামেলায় একদম জড়াবেন না, বুঝলেন? হ্যাঁ তাহলে শুনুন, কেমন করে তোমরা খেলবে দাবা। কেমন করে তোমরা খেলবে দাবা, তোমরা যেসব হাবা গোবা, 56, 57, 58। আরে এটা কি শোনালেন দাদা? আরে দর্জিকে নিজের সাইজ বলছি, প্যান্ট বানাতে দিয়েছিলাম তো, এখান থেকে এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার হচ্ছে। দর্জিও নিশ্চয় ঘরে বসে দেখছে, তাহলে আমাকে আর আলাদা করে ফোন করতে হবে না। আরে কবি সম্মেলন শুরু হইব কি হইব না, মনে হইতাছে যেন সিনেমা দেখতে আইছি আমরা। 15 মিনিট হইয়া গেল, কিছুই শুরু হইল না। শুরু করো, না হলে তোমার হাত পা বাইন্ধা তোমার সবজি ঝোলা বানায় ব্যবহার করুম, বুঝতে পারলা কিছু? আমি সেই ঝোলায় কখনো ঢুকবো না, কি করবে? তুমি টমেটো হয়ে কবি সম্মেলন দেখতে এসেছো? কবিরা যখন উল্টো পাল্টা কবিতা বলবে, তখন আমাকে ছুঁড়েই তো মারবে। ক্যামেরাটা একবার বন্ধ করো তো, বন্ধ করো বন্ধ করো। কি বললে? চুপচাপ বসো, না হলে পিঠে আলু গজিয়ে দেবো। তারপর যখন চলাফেরা করবে পিছন থেকে উটের মতো লাগবে। হ্যাঁ মনে রেখো। এবার ক্যামেরা চালু করো। একদম ঠিক, শ্রোতা হলো ভগবান, আপনারা যা বলবেন তাই হবে। কবি সম্মেলন শুরু করা যাক। সকালে উঠিয়া আমি চেঁচিয়ে বলি, গাড়ি করে এবার কবি সভায় চলি। কি দারুণ ব্যাপার, বড়লোক কবি দাদারা গাড়ি আছে এর কাছে, না হলে কবিরা এত গরিব হয় যে টুথপিকে আটকানো খাবারও পরের দিন গরম করে খায়। চুলকানির উপর আমি এখন একটা কবিতা বলতে চাই। দাদা চুলকানি নিয়ে বলুন, আমরা আপনাকে দাদের সাথে হাজা ফ্রি দেব। শুরু করুন শুরু করুন।
ফাটা বাঁশের গলা, তাহলে কেন ভাই গান গাওয়া? চেন ছাড়া সাইকেলে দেখো দাদা কেমন বেড়ায় ঘুরে। এতে চুলকানি কোথায় ছিল? আরে দাদার সাইকেলে চেন নেই তাও চালিয়ে যাচ্ছে। এখানে দু ধরনের চুলকানির কথা বলেছেন কবি। প্রথমে দাদার মনের চুলকানি, যে চেন ছাড়াই সাইকেল চালাচ্ছিল, আর দ্বিতীয় অনেকক্ষণ ধরে সিটে বসে আছে, তাই চুলকানি তো হবেই। গুলিদা, এই কবিতার অনেক গভীরতা। আরে তুবড়ি পটকা, কবি 3 ধরনের চুলকানির কথা কইছেন। 3 নম্বর কোনটা? আমার হাতে যেটা হইতাছে আপনার কবিতা শুইন না। ক্যামেরাটা একবার বন্ধ করো তো। এমন বাজে কবিতা যদি শোনাও না, তোমার এমন অবস্থা করব যে গলা দিয়ে শুধু কবিতা কেন, কোনো কথাও বেরোবে না। এবার ক্যামেরা অন করো দেখি। কবিতায় একটু নতুনত্ব আনার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাদের মতো কবিদের জন্যই তো আমাদের দেশের এত নাম। এবার আমার পালা, এবার আমি শোনাচ্ছি। আরে এত জোরে শোনাইতেছিস যে বিদেশে বৈশাও লোকেরা এমনি শুনতে পাবো। বাকিটা শোনা। বাকিটা জানি না গুলিদা, আমি তো মনোযোগ আকর্ষণ করছিলাম। কঞ্চি কিচ্ছু পারে না। কাল আমাকে বলছিল তুবড়ি পটকা, বোতাম টিপছি তাও টিভি চলছে না। আমি বললাম ঠিক করে টেপ, তখন জামার বোতাম টিপেছিল, বোকার হদ্দ একটা। আমি বললাম জামার বোতাম দিয়ে টিভি চলে না, তখন বোকাটা জামার বোতাম দিয়ে রিমোট টিপে বলছে চলে চলে। একটা কবিতা বলার অনুমতি চাই। দিলাম অনুমতি, দিলাম। আমার সামনে মুখ খুলস না, আমার সামনে মুখ খুলস না, আমি চাটি মাইরা দিই। তারপর আমি কইছিলাম না আমার সামনে মুখ খুলস না, আমি চাটি মাইরা দিই। তাহলে আপনারা শোনেন, তুমি ধনুক চাও আমি তীর দিমু, তুমি ধনুক চাও আমি তীর দিমু, তুমি দুধ চাও আমি পায়েস দিমু। আমাদের সঙ্গে তোমার বিরোধ কোথায় গুলিদা? যে চাইছে তাকে তো দিচ্ছই না। আরে আর কথাবার্তাই তো ভালো না, কালো মনের মানুষ মনে হচ্ছে। এবার সবাই শুনুন, কাকা তোমার পঞ্চায়েত প্রধান বন্দুকের খোঁচায় কেটে যাবে কান। সবাই এসেছিল কবিতা শোনাতে নাকি নিজের কানটা কাটাতে? বাবা 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 বাবা, কি দারুন কি দারুন! ভুজিয়াওয়ালা মিষ্টির দোকানের পক্ষ থেকে 80 টাকা পুরস্কার। কিন্তু আমি তো পুরো 100 টাকা দিয়েছিলাম দাদা। এই ক্যামেরা বন্ধ করো, তাড়াতাড়ি ক্যামেরা বন্ধ করো, বন্ধ করো। তুমি তো খুব হিসাব দেখাচ্ছ দেখছি। কেউ ভদ্রভাবে 20 টাকা ঝাড়ছে, তোমার খুব অসুবিধা হচ্ছে। 5 টাকার কয়েন আঙুলে গুজে এমন ঘুষি মারবো না তোমাকে। তোমার যোগ্যতা 2 টাকার, তাও তোমাকে 5 টাকা দিয়ে মারবো, বুঝেছো? হ্যাঁ, ক্যামেরা অন করো। হ্যাঁ সুধীগণ, এইসব সজ্জন ব্যক্তির জন্য কবিদের মনোবল বাড়ে। এরকম পুরস্কার দেবার মতো লোকের খুবই প্রয়োজন। আমিও একটা কথা বলতে চাই দাদা, তাহলে শুনুন। যখন আমি চুপ কইরা থাকি তখন এর থেকেও জোরে কথা কই। তারপর তারপর কি বলবো, এইটুকুই তো শিখেছি। আরে অনেক হয়েছে, পুরস্কার আমিই পাবো। তার জন্য যদি মারপিট করতে হয় তাতেও রাজি। সব ভেঙে ফেলবো, সব ভেঙে ফেলবো। আমি পুরস্কার নিয়ে ছাড়বো, সব লন্ড ভন্ড করে দেবো। সব ভেঙে ফেলবো, সব। এই যে গুন্ডাগিরি দেখানোর আগে একবার চিন্তা ভাবনা করো তুমি এর যোগ্য কিনা। আমিও একটা চাটি মারি একে। দুটো মারো।